পড়াটা আল্লাহ অনুগত্য না নামাজ না পড়াটা অনুগত্য? আল্লাহ রসুল দোয়াটা করলেন উল্টা দেখা দিচ্ছে না। আল্লাহ রসুল বলছে হে আলী, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার আলী তোমার রসুলের অনুগত্যের মধ্যে ছিল আর এবং তোমার অনুগত্যের মধ্যে ছিল। আমরা তো দেখতে পাইতেছি আল্লাহ রসুল নামাজ ছাড়ে দিচ্ছে, হযরত আলী নামাজ ছাড়ে দিচ্ছেন, আল্লাহর আনুগত্য করেনি। বাহ্যিক দৃষ্টিতে কি এটা দেখা যাচ্ছে না? কিন্তু আল্লাহ রসুল বলছে কি, আল্লাহ রসুল আলী আল্লাহরও আনুগত্য করতেছিল, আল্লাহ রসুলেরও আনুগত্য করতেছিল। এটি বাহ্যিক দৃষ্টিতে বিপরীত কথা, কিন্তু বুঝতে গেলে বিপরীত না। কারণ আল্লাহ রসুলকে এতাআত করে যে ইবাদত করা হয় সেটি হলো ইবাদত। আল্লাহ রসুলকে এতাআত না করিয়া ডিঙ্গাইয়া ইবাদত যেটা করা হয় এটা ইবাদত না, এটি কৌতুক, এটি আল্লাহ পাক নিক্ষেপ করে দিবেন। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল হযরত আলী যদি আল্লাহ রসুলকে ঘুম ভাঙাইয়া নামাজ পড়তো, খোদা জানে কিয়ামত পর্যন্ত হয়তো আল্লাহর আলীর ইবাদত কবুল হইতো না। কারণ আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে কষ্ট দিয়া আরাম দেওয়ার মধ্যে আল্লাহ ইবাদত নিহিত। কিন্তু হযরত আলী আল্লাহ রসুল বলছেন ঠিক আছে আলী তুমি নামাজ পড়ে গেল, এখন নামাজ পড়ো। কিন্তু আলীর মনে হসর বসর করতেছে, কি হসর বসর, এখন তো সুস্থ ডুবে গেছে, আমি নামাজ পড়লে নামাজ হবে কজন নামাজ। কিন্তু আলী তো জীবনে কখনো, আলী এমন এক ব্যক্তি, খেয়াল রাখবেন আলীর জন্ম, হযরত আলীর জন্ম কাবা শরীফের মধ্যে, ঘরের মধ্যে। সবাই সুবহানাল্লাহ। হযরত আলী এমন এক ব্যক্তি জিন্দেগিতে যার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। হযরত আলী এমন এক ব্যক্তি যে জিন্দেগিতে সকল সাহাবী, অনেক সাহাবী কুফরি করছে আগে, ইসলামের আগে, এটা মাফ হয়ে গেছে। একবার হলেও পুতকে সিজদা করছে। কিন্তু হযরত আলী এমন এক ব্যক্তি যে ব্যক্তি কখনো পুতকে সিজদা করে নাই। হযরত আলীর ফজিলত এরকম করতে করতে অনেক ফজিলত আছে। হযরত আলী কথা নামাজ পড়ে না, হযরত আলী মনে মনে হসর মসর করতেছে, বলতে নামাজ পড়ে গেল, আল্লাহ রাসূলের যে একটু নামাজ পড়ো। হযরত আলী নামাজ পড়তে পারতেন, কিন্তু হযরত আলী নামাজ পড়তে চাইতেছিলেন, নামাজ পড়তেছিলেন, পড়তে ইচ্ছুক করতে যাচ্ছিলেন, কিন্তু মনের মধ্যে খটকা রয়ে গেছে। দেখেন নবী মনের খটকা যাচ্ছে, এখন এরা বলে নবী কাজ জানে না। হযরত আলীর মনে কি হইতেছে এটা নবী বুঝতে পারছে। হযরত আলী নামাজ পড়তে চাইতেছে, মনের মধ্যে হসমস করতেছে যে আমি তো যদি আসরের সময় নামাজ পড়তাম এটি হয়তো আমার আদায় নামাজ, এটি কি আদায় নামাজ। এখন আমি সূর্য ডুবার পরে নামাজ পড়তেছি, এটা হলো হজর নামাজ। হজর নামাজ আর আদায় নামাজের মধ্যে সবের মধ্যে পার্থক্য আছে কিনা? হযরত আলীর হসমস মনের মধ্যে মুখে বলে নাই। রসুলের সামনে আওয়াজ করলে সমস্ত আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, রসুল যেটা বলে এটার বিপরীত যদি একটা কথা বলে সমস্ত আমল চলে যাবে এবং আপনি খবর পাবেন না। আল্লাহর যদি আল্লাহর শানে কেউ বেয়াদবি করে আল্লাহ মাফ করবে এবং আপনার তওবা কবুল হবে। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করলে মনে রাখবেন তার কোনো, এই যে ওয়াহাবীরা কমবক্তর জামাতিরা বেয়াদবি করতেছে, এদের মনে হইতেছে বেয়াদবি করতেছে। আল্লাহ পাক এরা যে বেয়াদবি করতেছে, ঈদের বিরোধী জন্মাষ্টমী বলতেছে, এমন বেয়াদবি করতেছে, তাদের মনে হইতেছে না এটা বেয়াদবি। কারণ মনে হয় না আপনি আমার পায়ে আপনার শরীরে আমার পা লাগছে, এটা যদি আমার বোধ থাকে, আমার মনে থাকে, আমার ধারণা হয়, তাহলে আমি আপনার থেকে মাপ চাবো। আমি আপনাকে জুলুম করছি, এটা যদি আমার অন্তরে রেখাপাত করে, তাহলে আপনি মাপ চাবো, মাপ চাইলে আপনি মাফ করবেন। এখন আমি যে আপনার জুলুম করতেছি এটা আমার মনেই হইতেছে না, আমার মনে হইতেছে আমি আপনার উপর করতেছি, তাহলে আমি মাফ কোথায় পাবো? এই যে নবীর শানে বেয়াদবি করতেছে, এদের মনে হইতেছে না নবীর শানে বেয়াদবি করতেছে, তো এদের তওবা করতে হবে। আর সেটা তার নাম আপনি তওবা হয় কখন? যখন আপনি বুঝতে পারেন ওটা আমি, আপনারা দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি। কখন মনে করেন? যখন আপনি মনে আপনার মনে বেশি ওঠে আমি মদ খাইছি, আমি জেনা করেছি, আমি জুলুম করেছি, আমি অমুক করেছি, আমি হক খাইছি, আমি অমুক, এগুলো মনের সামনে মনের পর্দায় বেশি ওঠে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া চান। এখন আপনি এমন গুনাহ করছেন যে গুনাহ আপনার মনে নেই, তো এটি গুনার জন্য গুনাহ মনে থাকলে আপনি মাফ চাইবেন, গুনাহ মনে না থাকলে আপনি মাফ চাইবেন না, ঠিক কিনা? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনের খবর আল্লাহ রাসূল তার পাইছেন, আল্লাহ রাসূল জানতে পারছেন যে হযরত আলীর মনে হসমস করতেছে যে আল্লাহ আমার নামাজ ছিল আসরের নামাজ, সূর্য তখন
ছিল, এখন সূর্য ডুবে গেছে, এখন হবে কজা নামাজ। কজা নামাজ পড়লেও আলী সমান সব পেত, কিন্তু আলীর মনে তসল্লি দেওয়ার জন্য হাদিসে পাকে আছে আল্লাহ হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে এভাবে বাড়ি দিয়েছেন, এভাবে বাড়ি দিয়া হাদিসে পাকে এটাও আছে। বৈজ্ঞানিকরা অন্য কথা বলে সূর্য ডুবে না ডুবে, বৈজ্ঞানিকরা এখনো সেটা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু হাদিসে পাকে আসে সূর্য এবং চন্দ্র উদিত হওয়ার পর আবার ডুবন্ত যাওয়ার পরে, উদিত হওয়ার আগে একবার, ডুবন্ত ডুবে যাওয়ার পরে একবার আল্লাহর আরশে আযমে গিয়ে সিজদা করে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটা এখনো স্বীকার করে না, কারণ বিজ্ঞানের মধ্যে সূর্য কখনো ডুবে না, বিজ্ঞানের মধ্যে কি সূর্য ডুবে না। কিন্তু হাদিসে পাকে আছে আমরা মুসলমান, বিজ্ঞানে মানুক বা না মানুক, আমরা হাদিসের কথা মানতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, সিরাজের হাদিস, সূর্য একবার দিয়ে উঠার আগে একবার অনুমতি প্রার্থনা করে, হ্যাঁ, আবার ডুবে গিয়ে আরেকবার আল্লাহর দরবারে সিজদায় শুকর আদায় করে। আল্লাহ রাসূল হাদিসে পাকে আছে সূর্যকে এভাবে ধরলেন, হাত এভাবে বাড়িয়ে দিবেন, হাত এভাবে বাড়িয়ে দিয়ে সূর্যকে এভাবে টানে তুললেন। সুবহানাল্লাহ। সূর্য ঠিক 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 আসরের রক্তে এসে যখন আসলো, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের মনে হইতেছিল আল্লাহ রাসূল সূর্যের সাথে একটি রশি বাঁধি দিয়েছেন, রশি দিয়ে টানে তুলতেছেন। সুবহানাল্লাহ। এটি কার জন্য করতেছে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন, মুস্কি হাসি দিলেন, আসরের রক্ত এখনো বাকি আছে। হযরত আলী নামাজ পড়লেন, সূর্য আবার ডুবে গেল সাথে সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়ব কথা দেখেন, হযরত আলীর মনের খবর জানে একমাত্র আল্লাহ, আর আল্লাহ তার মানে নবী মনের খবর জানে, তার মানে নবী আল্লাহ না, নবীকে আল্লাহ পাক জানার ক্ষমতা দিয়েছেন বলে জানে। সবাই সুবহানাল্লাহ। তাইলে এভাবে নবীর মহব্বত আমাদেরকে দেখাতে হবে। রাত অনেক হয়ে গেছে, আমার গলা ভেঙে গেছে, আপনাদেরও ধৈর্য শ্রুতি করতেছে, কেউ চলে যাওয়ার জন্য চাইতেছেন, অনেক কথা বলার আছে, এখন বলতেছি না। আমি যেটা বললাম, এই আল্লাহ রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো বিআসতে মুহাম্মদী। বিআসতে মুহাম্মদী আল্লাহ রাসূল এই বিআসতে যেই দিন শুভাগমন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত বিআসতে মুহাম্মদীর এই কাল, হযরত আদম থেকে শুরু করে, বলতে হযরত আদম না, আল মারওয়া থেকে শুরু করে, যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু সৃষ্টি করে ফেলছেন তখন থেকে শুরু করে এবং এই হুজুর সাল্লাল্লাহু ইন্তেকাল পর্যন্ত এটি হলো বিআসতে মুহাম্মদীর কাল, হুজুর সাল্লাল্লাহু প্রেরণের কাল। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু ৬৩ বছর হায়াত করেছেন। আমরা মিলাদুন নবী করি, এই জন্য আল্লাহ মিলাদুন নবীর উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো এই চারটি, যেটি আমি বলছিলাম সেই চারটি হলো আল্লাহ রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। সেই পাঠানোর উদ্দেশ্যের মধ্যে আমাদের দুটি কাজ, একটি হলো আল্লাহ রাসূলকে মহব্বত করা, আর একটি হলো আল্লাহ রাসূলের ইতাআত করা, আল্লাহ রাসূলকে ভালোবাসা এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করা। এই দুটি কাজ হলো আমাদের এই ডিউটি। আমরা নামাজ কেন পড়ি? খোদা বলেছেন এই জন্য পড়ি না, নবী বলেছেন এটার জন্য পড়ি। কারণ খোদা বলেছেন, খোদা কি আপনার কাছে টেলিফোন করেছিল নি তুমি নামাজ পড়া মাস? তো কে বলছে? কে বলছে? নবী বলছেন, সেই জন্য আমরা নামাজ পড়ি। কোরআনকে আমরা কোরআন কেন মানি? নবী বলেছেন এটা কোরআন, এই জন্য এটা কোরআন মানি। নবী যেটাকে বলেন নাই কোরআন না, সেটা আমরা কোরআন মানি না, নবী বলেছেন বলে করি। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সে থেকে তোমরা বিরত থাকো। প্রিয় হাজিরিন, আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি হলো সবাই আল্লাহুম্মা